তুমি কি জানো আল্লাহর এমন এক সৃষ্টি আছে যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের চারপাশেই বসবাস করে। তারা আমাদের কথা শোনে, কখনো সাহায্য করে, আবার কখনো ভয়ও দেখায়। তারা আগুনের শিখা থেকে তৈরি, অথচ মানুষের মতোই বুদ্ধিমান, মানুষের মতোই অনুভূতিশীল। আমি বলছি সেই রহস্যময় জাতির কথা, জিন জাতি। আজ আমরা উন্মোচন করব সেই বিস্ময়কর জিন জাতির ইতিহাস, প্রকৃতি ও রহস্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করার আগে জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। অর্থাৎ জিনদের সৃষ্টি হয়েছিল মানুষ সৃষ্টির বহু বছর আগে। তাফসীরবিদদের মতে জিন জাতির সৃষ্টি হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের হাজার হাজার বছর আগেই। তখন তারা পৃথিবীতে বসবাস করত, সমাজ গড়ে তুলেছিল, কিন্তু পরে তারা দুষ্টতায় লিপ্ত হয়ে পড়ে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের অনেককেই ধ্বংস করেন এবং তাদের মধ্যেই একজন ছিল ইবলিস। সে তখন খুবই ধার্মিক ছিল, কিন্তু যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে সিজদা করার আদেশ দিলেন, ইবলিস অহংকারে অমান্য করল। ফলস্বরূপ সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। তখন থেকেই ইবলিস ও তার বংশধররা মানবজাতির চিরশত্রু হয়ে আছে। জিন শব্দটি এসেছে আরবি মূল শব্দ জান্না থেকে, যার অর্থ লুকিয়ে থাকা বা অদৃশ্য থাকা। অর্থাৎ জিনদের নামের মধ্যেই তাদের প্রকৃতি লুকানো, তারা লুকানো সৃষ্টি। তাদের আদিপিতা হলেন আবুল জান, যেমন আমাদের আদিপিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ প্রথমে আবুল জানকে আগুনের ধোঁয়াবিহীন শিখা থেকে সৃষ্টি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনেরা তিন প্রকারের হয়। এক প্রকার জিন উড়তে পারে বাতাসে, এক প্রকার সরীসৃপ ও জন্তুর আকৃতি ধারণ করে চলে, আর এক প্রকার স্থায়ীভাবে এক স্থানে বসবাস করে। তাছাড়া তাদের মধ্যে ধর্মীয় পার্থক্যও আছে। যেমন কিছু মুসলিম জিন আছে যারা নামাজ পড়ে, কোরআন শোনে ও আল্লাহর ইবাদত করে। আবার কিছু কাফের ও শয়তানি জিন আছে যারা মানুষকে বিপথে নিয়ে যায়, ভয় দেখায় বা ক্ষতি করার চেষ্টা করে। জিনেরা মানুষের মতো নয়, তারা নানা আকারে রূপ নিতে পারে, কখনো পশুর, কখনো মানুষের, কখনো ছায়ার মতো। তাদের দেহ খুব সূক্ষ্ম ও আগুনের উপাদান থেকে তৈরি, তাই তারা ইচ্ছামতো অদৃশ্য হতে পারে, দ্রুত চলাফেরা করতে পারে, আর দেয়াল বা বস্তুর ভেতর দিয়েও যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমার রক্তনালীতে রক্তের মতো চলাচল করে। এটা তাদের সূক্ষ্ম সত্তার প্রমাণ দেয়। তারা দৃশ্যমান জগৎ থেকে অনেক আলাদা এক জগতে বসবাস করে। এখানে একটা আকর্ষণীয় দিক আছে। বিজ্ঞানও বলে মানুষের দৃষ্টিশক্তি দৃশ্যমান আলোর একটি সীমিত তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্তই কাজ করে, যা প্রায় 380 থেকে 750 ন্যানোমিটার পর্যন্ত। অর্থাৎ এই সীমার বাইরে যদি কোনো সৃষ্টি থাকে, আমরা সেটি দেখতে পাবো না। তাফসীরবিদরা বলেন, জিনদের দেহের গঠন এমন এক শক্তি বা তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা তৈরি যা মানুষের চোখে দৃশ্যমান নয়। তারা অদৃশ্য জগতের তরঙ্গে বসবাস করে, তাই আমরা তাদের দেখতে পাই না। যেমন আমরা বায়ু বা ইলেকট্রিক তরঙ্গ দেখি না, কিন্তু তাদের অস্তিত্ব ঠিকই টের পাই। কুরআনও এই সত্যকে সমর্থন করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান ও তার অনুসারীরা তোমাদের দেখে, যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। জিনরা আমাদের মতোই সমাজে বসবাস করে। তাদেরও পরিবার, বংশধর, রাজা, ধর্ম, এমনকি নিজেদের ভাষাও আছে। তারা বিবাহ করে, সন্তান জন্ম দেয় এবং একে অপরের সাথে লড়াইও করে। ইমাম শাবি রাহিমাহুল্লাহ বলেন, জিনেরাও মানুষের মতো জীবিত থাকে, খায়, পান করে, বিবাহ করে এবং মৃত্যুবরণও করে। তবে তাদের জীবনকাল অনেক দীর্ঘ, কখনো কখনো শত শত বছর ধরে তারা জীবিত থাকে। জিন কি মানুষের দেহে প্রবেশ করতে পারে? হ্যাঁ, ইসলামী দৃষ্টিতে তা সম্ভব। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যেন কোনো ব্যক্তি শয়তানের স্পর্শে পাগল হয়ে যায়। এই আয়াতে স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে শয়তান মানুষের দেহে প্রভাব ফেলতে পারে, তবে মনে রাখতে হবে এটি খুব বিরল ঘটনা এবং মূলত দুর্বল ঈমান, ভয় বা পাপাচারের সুযোগেই ঘটে। আর এর প্রতিকার একটাই, আল্লাহর জিকির ও কোরআনের আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পাঠ করে, আল্লাহ তাকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করবেন। আর ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা,
ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা এবং ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলে শয়তান ও দুষ্ট জিন তোমার কাছ থেকে দূরে থাকবে। আজকাল অনেকে তাবিজ কবজ, জিন ডাকা বা জিনের মাধ্যমে কাজ করানো নিয়ে আকৃষ্ট হয়, কিন্তু ইসলাম এতে কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ জিনের আশ্রয় নেয়, ফলে তারা তাদের আরও বিপদগামী করে তোলে। যে ব্যক্তি জিনের আশ্রয় নেয় সে আসলে শিরক ও কুফরির ঝুঁকিতে পড়ে, কারণ আল্লাহ ছাড়া আর কেউ অদৃশ্যের জগতের মালিক নয়। জিনদের গতি ও শক্তি অনেক বেশি, কিন্তু তারা আল্লাহর আদেশ ছাড়া কিছুই করতে পারে না। সূরা নামলে বলা হয়েছে, এক জিন নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল, আমি তোমার আসন থেকে ওঠার আগেই বিলকিসের সিংহাসন এনে দেব। তারা দ্রুত চলতে পারে, কিন্তু ভবিষ্যৎ জানে না। আল্লাহ তাদের পরীক্ষার জন্য শক্তি দিয়েছেন, কিন্তু তাদের শক্তি সীমিত ও নিয়ন্ত্রিত। বন্ধুরা, এই বিশাল মহাবিশ্বে আমরা একা নই। আমাদের পাশাপাশি আরেকটি সৃষ্টি জগৎ আছে, জিনদের জগৎ, যারা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি, আমাদের মতোই ইবাদতের জন্যই সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তাই ভয় নয়, বরং সচেতনতা ও ঈমান দরকার। যে ব্যক্তি আল্লাহর জিকিরে থাকে সে কখনো জিনের ক্ষতির শিকার হয় না। জিনরা হয়তো অদৃশ্য, কিন্তু আল্লাহ সব কিছুর ওপরে দৃশ্যমান ও প্রভু। যে আল্লাহর আশ্রয় নেয় তার ভয় করার কিছুই নেই, না মানুষ, না জিন, না কোনো অদৃশ্য শক্তির। আল্লাহই আমাদের রক্ষাকারী, তিনি অদৃশ্য ও দৃশ্যমান সব জগতের মালিক। এই ছিল আজকের রহস্যময় পর্ব, বিস্ময়কর জিন জাতির রহস্য। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি কি কখনো জিনের উপস্থিতি অনুভব করেছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তান, জিন ও অশুভ শক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।